আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি ভালো? এই বাসার সবাই ভালো? জি ভালো। আচ্ছা, দেখা হবে। হ্যাঁ, অবশ্যই নাই, তবে আপনার বাড়িটা সুন্দর। ও থ্যাংক ইউ। তোমাদের দেরি হয়ে গেল না? না, ঠিক আছে তো। ওদেরকে দিয়ে রিক্সায় যাওয়ার দরকার নাই, হাইটে হেঁটে যাবা। তোমার তো হাঁটার দরকার, তাই না? হাঁটাটা হয়ে যাবে। কই যাবেন খালাম্মা, কই যাবেন? ভাই কি সরি। এমনি সকাল থেকে বলেছি আর মধ্যে একটা খ্যাপ পাই নাই। কারণ যাবা পাশে রে। ওঠেন। কত? 30 টাকা। কি 30 টাকা? এনে 30 টাকা ভাড়া, 20 টাকা দেবো যাবা? বলেন মুরগির দাম কত জানেন? হ্যাঁ একটু বাড়ছে। আলু ভর্তা খেলে তো পারো। আচ্ছা হোক, শোনো আমি বলি তোমাকে, ওই যে 5-এর যে 1 নম্বর রোডটা আছে না, প্লেন, ওইটার পাশে একটা ভাঙাচোরা রাস্তা আছে। হ্যাঁ, ওটা তুমি রিক্সা কিন্তু প্যাডেল করতে পারবে না, হাত দিয়ে টেনে নিয়ে যেতে হবে। তো ওইটার ভিতর থেকে ঢুকবো, ঢুকে তারপর সোজা আসতেছে না কেন? আসলে তুই কাজে পৌঁছে দিয়া 90 টাকার দরকার নেই, চলে আসবে বাসায়, তারপর সেটি তাকে যাই নিয়ে আসে। ঠিক আছে, ফুটপাথ দিয়ে হাঁটবা। ফোটেন মামা, 100 টাকা দিয়েন। তুমি না বলে 30 টাকা? মা, মুরগির যে দাম, তেলের যে দাম, চালের যে দাম, এত কম ঘুরমো আপনার লাগে। আপনি যদি মাত্র 100 টাকা না দেন তাহলে মামা ফোটান ফোটান ফোটান। 100 কাজ করো, শোনো ওই 100 টাকা প্যাসেঞ্জার করে নিয়ে চলে যাও, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে 10 টাকা বাড়তে নিও, লবণেরও দাম বাড়ছে। আসলাম, আমরাই পাবো না, আমাদের রাস্তাটা অনেক পাবন আছে। প্রিয় উষা, আমার ভালোবাসা নিও। আমরা যখন বাসে উঠেছি এবং তোমাকে যেদিন প্রথম দেখেছি, সেদিন থেকেই তুমি আমার হৃদয় দখল করে নিয়েছ। আমি এখন দিন রাত শুধু তোমাকেই ভাবি। তোমাকে দেখার জন্য সকাল থেকে রেডি হয়ে অপেক্ষা করি কখন কলেজে যাবে, ঠিক তখন আমিও বের হব। এবং তুমি ফেরার সময়ও আমি তাই করি। তুমি নিশ্চয়ই বোঝো আমি তোমাকে দেখার জন্য এমনটা করি, কিন্তু তুমি কোনো সাড়া দাও না কেন? মা, এখানে টক দিয়েছ?
জি ভাবি, জুতা রাখা ছিল তো কেমন যেন লাগছিল, সো খালি খালি ছিল জায়গাটা। এখন ভরাট লাগছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যালো। তুমি কি আমার ইশারা বুঝতে পারো? বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যখন আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসো, বিশ্বাস করো আমি তখন জাস্ট খুন হয়ে যাই। আমার হৃদয় তখন উথাল পাতাল ঢেউ খেলতে থাকে। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি, তোমার ভালোবাসার কাঙাল রিয়ন। Shit. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কোইন্সিডেন্স। Yeah, coincidence. Right. টেক কেয়ার। কান্নাকাটি করা তুই ছেড়ে দে, সেগুলো তো আমি শুনুন না, ঠিক আছে? আর তাড়াতাড়ি যাও। আরিয়ান, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, এখানে বসো। তোমার হাতের লেখা কেমন? হাতের লেখা কেমন? এই লেখা তো এমে লেখো লেখো। কি হলো? কি হাত কাঁপে কেন? এসে টেসে করো নাকি? আরেকটু লাগো। চলবে? সরি। এই দাঁত কাঠগুলো লেখো, আমি নাম বলতেছি, লেখো। হাতে লেখে দিই, লেখো। কত কম বলো, লেখো। বলেন কি লিখতে হবো? মুন্সি গোলাম মোস্তফা। মোস্তফাতে কি জিরে ম নাকি ওকার? এই কি রে? ময়োকার। হ্যাঁ ময়োকার। জি হ্যাঁ, আরেকটা দে। এক ক্লাসের ভিতর
আরেকটা দে। রাখো। হ্যাঁ চলবে। যাও। উষা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। শোনো, আমি তোমার দিকে তাকিয়ে মুচকি হাসি বলে তুমি পটে গেছো, সেটা আমি বুঝতে পারি। বাট আমি চাই না তুমি আমার উপরে ক্রাশ খাও, কারণ তোমার সাথে আমাকে একটুও মানাবে না। আচ্ছা, তোমার নাকটা এমন বাঁকা কেন? চোখটাও কেমন টেরা টেরা লাগে। তোমার বাঁকা নাক আর টেরা চোখ দেখার জন্যই আমি তাকাই। তুমি আবার অন্য কিছু ভেবে পটে যেও না, আর আমাকে নিয়ে স্বপ্ন দেখাও বাদ দাও। ইতি, রিয়ন। আপু, তোর কি মন খারাপ? না, কেন? আমার মনে হচ্ছে তোর একটু একটু মন খারাপ। না, মন খারাপ না, যা এখান থেকে। ভালো বুঝে আসলাম, তাও যাইতে বলি থাকতে। কত বড় ফাউল! আমি নাকি ওর উপর ক্রাশ খেয়েছি। আমার নাকি নাক বাঁকা, চোখটা এরা। ইচ্ছে করছো ওর নাকে একটা খুশি দিয়ে নাকটা বাঁকা করে দে। ফাজিল কোথাকার। ওয়ালাইকুম সালাম। আজকে কোইন্সিডেন্স না? যা।
প্রিয় উষা, জানি না তোমার কি হয়েছে, আমি তোমাকে আমার মনের অনুভূতি জানিয়েছি। তোমার যদি আমাকে ভালো না লাগে, আমি যদি তোমার প্রেমের যোগ্য না হই, সেটা আমাকে বলতে পারো। তাই বলে তুমি আমার থেকে ফিরেও তাকাবে না? তুমি ছাড়া এই পৃথিবীতে আমি শূন্য উষা। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমার দম আটকে আছে। একটা কথা বলে বিশ্বাস করবে? আমার কি মনে হয় জানো, তোমার মুখের হাসি আমার অক্সিজেন। ইতে তোমার ভালোবাসা প্রত্যাশী। হ্যালো উষা, বুঝতে পারছি সত্য কথা বলাতে তোমার রাগ হয়েছে, কিন্তু কি করব বলো, মিথ্যা তো আর বলিনি। তুমি যদি আমার যোগ্য হতে তাহলে আমি তোমাকে অবশ্যই মেনে নিতাম। আচ্ছা শোনো, তোমাকে দেখে আমি হাসি কেন জানো? তোমার টেরা চোখ দেখলেই আমার হাসি পায়। সো আমি হাসবই, প্লিজ তুমি রাগ করো না। নিশা, আয় নিশা। কি আপু? আমার দিকে তাকাতো, আমার চোখ দেখ। দেখলাম, ভালো করে দেখ। ছোট থেকে দেখে আসছিস, আর কি দেখবো? আর একটু ভালো করে দেখ, আমার চোখ টেরা দেখতো। কি যে বলিস না আপু, তোর চোখ তো সোনাক্ষীর মতো সুন্দর। বাই দ্য ওয়ে, কে বলছে এগুলো বলতো? তা তোর জোতা দিয়ে পেটানো উচিত, তাই না বল? একদম। হাসলি কেন? হ্যাঁ, আমাকে তোর জোকার মনে হয়? তোরা জোকার মনে করবো কেন? মানে ওই যে বললাম না জোতা দিয়ে পেটানো উচিত, তাই আর কি হাসলাম, আর কিছু বল। আমার এটাই প্ল্যান। আচ্ছা যা, তুই পড়তে বল, যা। হাই নিশা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো নাই। কেন? কিছু মানুষ এখন আর আমার দিকে ফিরে তাকায় না। কিভাবে ভালো থাকবো বলো? বুঝছি। আমি উষার সাথে 1 মিনিট কথা বলি। ওরে বলেন। আচার খাবো, অনেক মজা। আচার খাবো না, আমি ওখানে যে দাঁড়াচ্ছি। হাই। আপনার সঙ্গে আমার কি কথা? আপনি আমার সঙ্গে কি কথা বলবেন? আর তাছাড়া প্রতিদিন আপনি আমাদের পিছু নেন কেন? আপনি বোঝেন না আমি ডিস্টার্ব ফিল করি? নাকি এতটুকু বোঝার ক্ষমতা আপনার নেই? আর কখনো যেন না দেখি সে আপনি আমাদের পিছু নিয়েছেন। এরপরে যদি পিছু নেন, ভাইয়াকে বলে দিই। ভাইয়াকে বললে কি হবে সেটা তো জানেন নাকি? উষা, বলেছি না ভাইয়া, ওই ভাইয়া, ভাইয়া হচ্ছে বিয়ে কালকে গিয়ে আসে বিয়ে আসে। আজকে শরীরটা খারাপ দেখে ওদেরকে বলেছে প্যাশনে। আমার বলবেন না কেন? আমি নেক্সটটা ইয়োর পপিনের বাচ্চা বাট পড়াশোনা সবার করতে ডিস্টার্ব করে। এই
এর মতো যখন ইন্ধন আছে উষা, তোর যদি কোনো ইন্ধন আমি পাই গাইতে নদীতে বসাই দিব। যা ফুইনা। কি হয়েছে রে? আমি এসব কিছু জানি না বাবা। আপু আপু তোর সাথে একটু কথা আছে, উঠবি? সকালে বলিস, এখন যা ঘুমা। ইম্পর্টেন্ট কথা আপু, প্লিজ ওঠ না। এখনই বলতে হবে? বল। অ্যাকচুয়ালি তুই যে চিঠিগুলো পড়ছিলিস না, বা জীবন ভাই যে চিঠিগুলো দিছিল না, ওগুলো আমি দুষ্টুমি করে চেঞ্জ করে দিছি। আর তুই তো আরেক বলো, আমার হাতের লেখা বুঝোস নেই। শিট, তুই জীবন ভাই চিঠিগুলো দিছিল। ভাইয়া যখন রিয়ন ভাইয়েরা মারতেছিল না, তখন আমার খুব খারাপ লাগছে। রিয়ন ভাইয়া তোর অনেক ভালোবাসে রে আপু। সরি। আমাকে সরি বললে হবে? বিশ্বাস করো না, বুঝতে পারি নাই যে বিষয়টা এত দূর যাবে। যা যা এখান থেকে, রুমে যা। তুমি কি আমার ইশারা বুঝতে পারো? বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যখন আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসো, বিশ্বাস করো আমি তখন জাস্ট খুন হয়ে যাই। জানি না তোমার কি হয়েছে, আমি তোমাকে আমার মনের অনুভূতি জানিয়েছি। তোমার যদি আমাকে ভালো না লাগে, আমি যদি তোমার প্রেমের যোগ্য না হই, সেটা আমাকে বলতে পারো। তাই বলে তুমি আমার দিকে ফিরেও তাকাবে না? তুমি ছাড়া এই পৃথিবীতে আমি শূন্য মশা। আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমার দম আটকে আছে। আপনার সাথে কিছু কথা আছে। আমার নাই। প্লিজ। কেন আবার মার খাওয়াবেন? মন ভরেনি? আসলে অনেক বড় একটা গোলমাল হয়ে যাচ্ছে। আপনি যে চিঠিগুলো আমাকে দিয়েছেন, আমি চিঠিগুলো পাই নাই। আমার বোন নিশা, ও আপনার চিঠিগুলো চেঞ্জ করে ওটা পাল্টা লিখে দিয়েছে। আপনার যদি বিশ্বাস না হয় দেখেন, এগুলো আপনার দেয়া আর এগুলো ও লিখে দিয়েছে। আসলেই তো, এ তো আমার হ্যান্ডরাইটিং না। শিট। ও গড। দেখেছেন, এই জন্য আমার রাগ হওয়া স্বাভাবিক না বলে? আমার কি নাক বাঁকা? চোখ টেরা? সুন্দর। তাহলে ও এগুলো লিখে দিয়েছে, এই জন্য একটু রাগ হয়ে গিয়েছেন। আই এম সরি। আমি সরি। তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছেন?
থ্যাংক ইউ না। এটা আমারটা। বড়রা বলতো কেউ কিছু জিজ্ঞেস করলে সেটা উত্তর না দেওয়া ব্যাড ম্যানার্স। আমারে মন এই ছোট জীবনে তোমার তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে দিন। পুরো চিঠি আর ওই নীল খামে হাজারো আলাপন কত রং ছোঁয়ালে আমার তোমারই সত্যি ছোঁয়ায় বাতাসে কত আজ গান যে ভাসে তোমারই সুরের সাথে কাব্য আসে আমার একসাথে এক পথে আমরা দুজন স্বপ্ন বুনি বাঁচার সাদা মনের এই সাদা প্রেমের গল্প হোক এই যে স্যার শোনেন, বলেন। এখন থেকে আমাদের দুজন দুজনের সাথে এমন একটা ভাব নিতে হবে যেন আমরা দুজন দুজনের শোধ, ওকে, যেন কেউ না বুঝতে পারে। আর আর আমার দিকে তাকিয়ে এমন রোমান্টিক লুক দেয়াই যাবে না, তাতে অনেক সবাই বুঝে ফেলবে। ভাইয়া জাস্ট শো। ভাইয়া হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, এটা কার নম্বর? আমি আমার ভাবির ফোন চুরি করেছি, তোমার সঙ্গে কথা বলবো। ভেরি গুড। আমি এটা সেভ করে রাখবো না, বুঝছো? এখানে টেক্সট পাঠাবো এরপর থেকে। ওকে, কি করছো? আমি তো কিছুই না, শুয়েছিলাম। ছাদে আসবা? পাগল, মাথা খারাপ। আমি তোমাকে কতবার বলেছি বাসার আশেপাশে তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু, এগুলো করা যাবে না। বাতাসে কত আজ গান যে ভাসে তোমারই সুরের সাথে কাব্য আসে আমার একসাথে এক পথে আমরা দুজন স্বপ্ন বুনি বাঁচার সাদা মনের এই সাদা প্রেমের গল্প হোক সবার একসাথে এক পথে আমরা দুজন স্বপ্ন বুনি বাঁচার সাদা মনের এই সাদা প্রেমের গল্প হোক সবার। তুই কয়ের টের পাস নাই, কালকের মধ্যে তুই বাসা ছাড়বি, নইলে তোর বাপ তোর লাশ দেখবো।
যা আয়সা উষা ইউসুফ তুমি চাও না বুঝে যাও ওদেরকে নিয়ে যে বলেছে যাতায়াত করে আমি কি তুমি শিখাইছ ইয়ানের সাথে কম শিখে তো চুপ করে চলো আয়সা আমি কিন্তু তবে যাওয়া মানব রূপ থেকে বেরোয়া মানব ভাই ওরা ফেটেন প্রতেন এটি পছন্দ হয় না আমি আটকে দেবো অত পরে যেতে রান্না হতে পারে তুমি রিয়নকে অনেক ভালোবাসো? সত্য করে বলো। সারা জীবন আফসোস করতে হবে যেমন আমি করছি। বাবা মার চাপে পড়ে ভালোবাসার মানুষকে ত্যাগ করে তোমার ভাইকে বিয়ে করেছিলাম। দেখছই তো যন্ত্রের মতো একটা জীবন। আমার অনুভূতিকে বোঝার বিন্দুমাত্র আগ্রহ নাই তার। আমি চাই না আমার মতো তোমার জীবন হোক। কাল ভোরে ব্যাগ নিয়ে রেডি থাকবে।
চিঠি আর ওই নীল খামে হাজারো আলাপন, কত রং ছোঁয়ালে আমার তোমারই সত্যি ছোঁয়ায়। বাতাসে কত আজ গান যে ভাসে, তোমারই সুরের সাথে কাব্য আসে আমার। একসাথে এক পথে আমরা দুজন স্বপ্ন বুনি বাঁচার। সাদা মনের এই সাদা প্রেমের গল্প হোক সবার। একসাথে এক পথে আমরা দুজন স্বপ্ন বুনি বাঁচার। সাদা মনের এই সাদা প্রেমের গল্প হোক সবার।